আর এদিকে সকাল সকাল সবাই স্নান করে নিয়েছে। যে ওই যে গাড়ি রাখা, মেন হচ্ছে স্ক্যানারের যে দাদাটা করবে সে দাদাটাই হচ্ছে কাজটাকে আমাদের ঘুরিয়ে দিচ্ছে। দুটো তার তো কেটেছে, তার সাথে প্লাস্টিকের যেসব পার্টস থাকে সেগুলোকেও কেটে দিয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সাগর, আর সুস্বাগতম জানাই তোমাদেরকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এর আগের দিন আমার ওই গাড়িটা ইঁদুরে ডাক্তারি করেছিল, তা সেই গাড়িটাকে নিয়ে এখন যেতে হবে ডাক্তারের কাছে। তো যাই, কি করব, মাথায় কোনো কাজ করছে না। যাই, একজনের সাথে কথা হয়েছে, তো সেখানে যাই, গিয়ে দেখি উনি কী বলছে না বলছে। তো অবশ্যই জানাবো তোমাদেরকে, ভিডিওতে আমি দেখাবো কাজ কতদূর হলো না হলো, কি হচ্ছে না হচ্ছে, পুরোটাই দেখাবো আমি। তো চলো। আর এতদিন পরে রোদের মানে আর এতদিন পরে রোদের এত তাপ হয়েছে না, চোখ আমি খুলতে পারছি না, চোখ ছোটো ছোটো হয়ে গেছে। তো চলো যাই, আর ভিডিওতে কন্টিনিউ করবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে পরে তোমরা দেখতে পারবে। আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করি। আর এদিকে সকাল সকাল সবাই স্নান করে নিয়েছে। এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো, এই যে দেখো এরাও স্নান করে নিয়েছে। আর এখানে এরাও স্নান করে নিয়েছে, সবারই মোটামুটি স্নান হয়ে গেছে। আর আমারও স্নান হয়ে গেছে। একদম স্নান টান করে একদম আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। 9:30টায় বেরোতে হবে বাড়ির থেকে। তো এখন ওই 9:05 মতো বাজে। তো এদেরকে এখানে রেখেছি, এখান থেকে রোদটা আসছে তার জন্য একটু এই কালারটা আমার খুব ভালো লাগেছে। চলো আমাদের গোপাল রাধারমনকে একবার দর্শন করে নিই। এই যে আমাদের গোপাল আজকে সোমবার সাদা ড্রেস পরেছে। তো আজকে গোপালের দেখো, গোপালকে প্রণাম করে বেরোই, দেখি আজকের কাজ সাকসেসফুল হয় কি না। এই যে ওটস, ওজন কমানোর জন্য একদম পারফেক্ট জিনিস। সকালবেলা রাতের বেলা ওটস খাও, আর দুপুরবেলা ভাত খাও, আর জল পরিমাণ মতো খাও, দেখো ওজন কমে যাবে। গ্যারেজের সামনে চলে এসেছি। ওই যে সবার শেষে দাঁড়িয়ে আছেন, আর ইঁদুরে কারিগরি করে গেছে। যে এখানে ইঞ্জিন টেম্পারেচার হাই দেখাচ্ছে, কিন্তু গাড়ি 10 দিন ধরে দাঁড়িয়েই আছে। ইঁদুরে কোথাকেই জানি কোথাকার কোন তার কেটে দিয়েছে, এবার নিয়ে যাই, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়, নিয়ে তো যাই। দাঁড়িয়ে থাকা গাড়িতে মানে কি বলবো, এত খারাপ লাগছে না, এত খারাপ লাগছে কিছু বলার নেই। ঠাকুরের নাম নিয়ে যাই, দেখি কি হয়। রাস্তায় আর ভিডিও করব না, একবারে গ্যারেজের সামনে গিয়ে তখন ভিডিওটা আবার চালু করব, ঠিক আছে? তো গাড়ি নিয়ে গ্যারেজে এসেছি, লোকাল গ্যারেজেই এসেছি। আমার এক কাকা আছে, ওনার অনেক গাড়ি এখানে সার্ভিসিং করা হয়। তাই এই যে কাকা বললো এখানে নিয়ে আয়, সেখানে ভালো কাজ হবে, নিয়ে আসলাম। আমি এখানে এসেছি 10টার সময়, এখন বাজে প্রায় 12টা। তো এখনও মানে ইলেকট্রিক মিস্ত্রি আসেনি। ইলেকট্রিক মিস্ত্রি বলতে কি, আমার গাড়িটা তো BS6-এর গাড়ি। তা এই গাড়িতে কি হয়, তোমার
একটা মেশিন আছে, সেই মেশিনটা লাগিয়ে দেখতে হয় যে কী ফল্ট আছে, কী কী না আছে, মেশিনে দেখিয়ে দেবে ল্যাপটপে। তো সেই মিস্ত্রি এখনও আসেনি দেখে বসে থাকতে হচ্ছে, কাজের দেরি হচ্ছে। মিস্ত্রি চলে আসলে পরে তাড়াতাড়ি হয়ে যেত। তো প্রথমে বললো যে মিস্ত্রি 11:30টায় আসবে, 11:30টায় আসবে। তো মিস্ত্রিকে ফোন করলো, মিস্ত্রি বলছে তো আসছি আসছি বলে এখন তো 12টা বাজে। তো বাবা ছিল, বাবাকে বললাম যে যাও তুমি গিয়ে এসে কিছু খাওয়া দাওয়া করে আসো, আমি বসে আছি এখানে। আর গাড়ি আমার এই যে ওখানে রাখা আছে, ওই যে গাড়ি রাখা, এই গাড়িটার পেছনে ওই যে বনেট তোলা, এখানে গাছের ছাওয়ায় বসে আছি। মিস্ত্রি আসুক, তারপরে দেখি কী হচ্ছে না হচ্ছে, দেখাচ্ছি আমি। তো ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে ইঁদুরে শুধু আমার একার গাড়ির তার কাটে, এখানে আরেকটা গাড়ি আসছে, সেই গাড়িটারও ইঁদুরে তার কেটেছে। সেই গাড়িটার তো পুরো যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে, শুধু তার তো কেটেছেই, তার সাথে প্লাস্টিকের যেসব পার্টস থাকে সেগুলোকেও কেটে দিয়েছে। আর আমার গাড়িতে যেই হিটের সমস্যা দেখাচ্ছিল যে ইগনিশন অন করলে পরেই তোমার দেখাচ্ছিল যে ইঞ্জিন টেম্পারেচার হাই। তো সেই তারটাকে খোলা, মানে সেই তারটা কাটা ছিল, সেই তারটাকে জোড়া লাগানো হলো। এখন ওই ল্যাপটপ লাগিয়ে সেই এররটাকে মুছলে পরে বোঝা যাবে যে আর কি কি তার ভিতরে কাটা আছে না কাটা আছে। তো এখনও সময় লাগবে, মিস্ত্রি আসুক, ইলেকট্রিক মিস্ত্রি। তো ফাইনালি দাদা চলে এসছে, যে দাদা স্ক্যান করবে। চলো গাড়ির সাথে বসে আমি দেখি সমস্যাটা কী হয়েছে। সবটা জল হয়ে গেছে। না বললো না তো কিছু, মনে তো হয় ঠিক হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে দুটো তারে ফল্ট ছিল, সেই দুটো তার তো ঠিক করা হয়েছে, আবার মেশিন লাগিয়ে এখন চেক করা হলো। তো এখনও একটা তার নাকি কাটা আছে, তো সেই তারটাকে জোড়া লাগানো হচ্ছে। যা আছে নিজের কাছে আছে, যা করবে ভগবান করবে, ভগবান আশীর্বাদে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এখন 3টে বাজে, এখনও অবধি সমস্যার সমাধান হয়নি। তো প্রথমে তো ইন্ডিকেটার দেখাচ্ছিল যে কুলেন্ট টেম্পারেচার হাই, ইঁদুরে তার কেটে দিয়েছিল, তো সেটাকে জোড়া হলো, ঠিক করা হলো। তারপরে এখন আবার দেখছি যে ইঞ্জিন লাইট জ্বলে আছে, ইঞ্জিন লাইটটা বন্ধ হচ্ছে না। তাই প্রথমে 5 লিটার ইউরিয়া ঢাললাম, বললো যে আরও 5 লিটার নিয়ে যেতে। আরও 5 লিটার নিয়ে গিয়ে দেখি কী হয়। তাই আবার ইউরিয়া আনতে যাচ্ছি। এখন প্রায় 4:30 বাজতে গেল, আর এখন আমরা ওরমভাবে বসে আছি। কারণ ওই ল্যাপটপ নিয়ে যে দাদা আসবে, সে দাদা না আসলে পরে কাজটা কিচ্ছু হবে না। সে আসার কথা ছিল 2:30-3টের দিকে, এখন প্রায় 4:30 বাজতে চললো, এখনও অবধি সে এসে পৌঁছালো না। দেখা যাক আর কত পড়ে যায়। তো দেখো, এই যে গ্যারেজে এসছি, এই কাকারা একদম পারফেক্ট কাজ করে দিয়েছে, কাকাদের কাছে কোনো কমপ্লেন নেই। মানে আমি যখন থেকে গাড়ি এনে লাগিয়েছি তখন থেকে আমার গাড়িটা হাতিয়ে দিয়েছে। আর BS6-এর গাড়ি এমন একটা গাড়ি না, এতে স্ক্যানার না লাগালে পরে কী ভুল আছে কী ঠিক আছে সেটা দেখতে পারবে না, কেউই ধরতে পারবে না। আমি যদি কোম্পানিতে নিয়ে যাই, কোম্পানির লোকও সেই স্ক্যানার লাগাবে, কিন্তু মেন হচ্ছে স্ক্যানারের যে দাদাটা করবে সেই দাদাটাই হচ্ছে কাজটাকে আমাদের ঝুলিয়ে দিচ্ছে। তো দেখি ওই দাদা না আসলে তো এখান থেকে যেতেও পারছি না। বাবা ওখানে বসে আছে, এই যে গাড়ি এখানে এরকমভাবে দাঁড় করিয়ে রাখা আছে। তো এখন প্রায় 6:30 বাজতে চললো, আর লোকাল যেখানে গেছিলাম সেখানে তো কোনো সমাধান হয়নি। তাই শেষমেশ আমাদের খড়দায় বলরাম হসপিটালের পাশে যে মাহিন্দ্রার শোরুম আছে, মানে সার্ভিস সেন্টার আছে, আমরা সেখানে এসেছি। গাড়ি ভেতরে আছে, আমি বাইরে আছি। এই যে মাহিন্দ্রা
তো এখন ওরা দেখছে, দেখে কি হয় না হয় জানাবে। আর ভালো লাগছে না, সকাল থেকে বেরিয়ে না খেয়ে পুরো সারাদিনে না কোনো কাজ হলো না কিছু। প্রথমে যদি সার্ভিস সেন্টারে নিয়ে চলে আসতাম মাহিন্দ্রার, তাহলে হয়তো এতক্ষণ গাড়ি নিয়ে আমি চলেও যেতে পারতাম। আর দেখা যাক কি হয়। এবার এরা কত কি বাজেট দেবে না দেবে। বাবা ভেতরে বসে আছে, তো দেখি আমিও যাই, ভেতরে যাই। আমি ভিডিও করার জন্য বাইরে আসলাম, ভেতরে যদি অবজেকশন জানায় তার জন্য। এমনি ছোটো চ্যানেল বলে কিছুই নেই। তা এই আর কি, যাই ভেতরে গিয়ে তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে। তো এখন প্রায় রাত্রি 9টা বাজে আর আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেছি তাও 8টার দিকে। সারাদিন কিছু খাইনি, তাই একটু ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে খেয়ে দিয়ে তারপরে এই ছাদে আসলাম। হাওয়া দিচ্ছে, ছাদে বসে আছি ছাদেই। তো ব্যাপারটা হলো গিয়ে যে মাহিন্দ্রা সার্ভিস সেন্টারে আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে ওদের বন্ধ হয়ে যাওয়ার সময়, তাই ওরা সেখানে সেই মুহূর্তে দেখেনি গাড়িটাকে, আমার রেখে দিয়েছে। আর বললো যে কালকে সকালবেলা ওরা জানাবে কত টাকা কী খরচা হতে পারে, কী বৃত্তান্ত, সেসব ওরা কালকে সকালেই জানাবে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই থাকলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে পরে তোমাদের কাছে আগেই পৌঁছে যাক। শুভরাত্রি, গুড নাইট, টাটা।